সত্যি কথা বলতে না বন্ধুরা, কিছুই আর ভালো লাগে না। মানে রোজ রোজ সকাল হলেই চিন্তা যে কি রান্না করব, সবার মুখে কি খাবার তুলে দেবো। মানে কি জানেন তো, এইসব ভাবতে 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 না শরীরে যেন রোগের বাসা ধরে গেছে। মানে নিজের প্রতি নিজেরই অতৃপ্তি ধরে গেছে। কি করব কি করব, রান্না কি করব। দেখুন, যাদের পয়সা আছে তাদের কোনো ব্যাপার নয়, কিন্তু আমরা তো মধ্যবিত্ত বাড়ির, তো কি রান্না করব, কোথা থেকে যে মানে একটু বাজার করব, কি চাল কিনবো, কি মানে এইরকম ভাবতে 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 নিজেই যেন শেষ হয়ে যাচ্ছে। আজকে এই চাল কুমড়োর তরকারি করব। সেদিনকার বাজারে গিয়েছিলাম, চাল কুমড়ো নিয়ে এসেছিলাম একটা। চাল কুমড়োর তরকারি করব ছলা দিয়ে, খুব ভালো লাগে। অনেকে চিংড়ি মাছ দিয়ে খায়, অনেকে ছলা দিয়েও খায়। ছলা দিয়ে করব, যেহেতু আপনাদের দাদা ভাই অ্যালার্জি আছে, তো আর চিংড়ি মাছ মানে আমাদের ও খায় না, ওই জন্য কোনো তরকারিতে চিংড়ি মাছ দেওয়া হয় না। আর চিংড়ি মাছ নেই, এই আজকে ছলা দিয়ে করব চাল কুমড়োর তরকারি আর ডাল করব। আর যে কি যে আমি রান্না করি না, আমার ভালো লাগছে না। সোয়াবিন করতে হবে, নাহলে ছোটো ছেলে তো ভাত খাবে না, জানেন তো। মানে আমারই যত কষ্ট, সেই ছোট্ট বয়স থেকে না সংসার করতে 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 না আমি নিজেই যেন মানে আমার নিজের প্রতি নিজের জন্য অতৃপ্তি ধরে গেছে। আর ভালো লাগে না। স্বামী তো সারাদিন বাড়ি থাকে না, যত দায়িত্ব সব আমার উপরে, জানেন তো। যত দায়িত্ব, যে হ্যাঁ শাশুড়ি আছে, আরও যা আছে কেউ আছে, তারাও একটু আমার মানে সব কিছুটা ভাগ করে নেবে, সেটাও তো কোনো কিছু নেই।